টাইগারদের সুপার 8 নিশ্চিত করতে হলে জিততেই হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। তাই তো বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে সেরা একাদশে আসতে পারে পরিবর্তন। ওপেনার সৌম্য সরকার ফিরবেন নাকি স্পিন বিভাগে আস্থা রাখা হবে শেখ মেহেদীর উপর। এদিকে চোট কাটিয়ে ওঠা শরীফুল ইসলামকে দেখা যেতে পারে সেরা একাদশে। সব মিলিয়ে কেমন হতে পারে সাকিব রিয়াদদের সেরা একাদশ, সেটাই দেখে নেওয়া যাক। এর আগের দুই ম্যাচে ভালো করতে না পারলেও আরও একটা সুযোগ পেতে পারেন তানজিদ তামিম। যদিও তার ওপেনিং পার্টনার নিয়ে নানা চিন্তা ভাবনায় কপালে ভাঁজ পড়েছে টিম ম্যানেজমেন্টের। এদিকে আবারও অধিনায়ক নাজমুল শান্তকে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমের সাথে। এছাড়া আজকের ম্যাচে সৌম্য সরকারের ফেরার জোর সম্ভাবনা রয়েছে। সেই হিসেব করলে সৌম্য সরকারের সাথে ওপেনিংয়ে তানজিদ তামিম। এদিকে সরকারের বোলিংটাও কাজে দেবে বেশ। উইকেট কিপার লিটন দাসের কাঁধেও বড় দায়িত্বও বটে। এছাড়াও অভিজ্ঞ সাকিব আল হাসান যে করেই হোক এবার যে ফর্মে ফিরতেই হবে। সঙ্গে আছেন টাইগারদের ভরসার বাতিঘর মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়ার। দারুণ ফর্মে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গা নিশ্চিত থাকলেও প্রোটিয়াদের বিপক্ষে সুযোগ পেয়ে ফিনিশার জাকের আলী অনেক কাজে লাগাতে পারেনি সুযোগ। তার জায়গায় পরিবর্তনটা অনেকটাই পাক্কা। সৌম্য সরকার ও শরীফুল ইসলাম আছেন সেই জায়গা নিতে। তবে শেষ পর্যন্ত স্পিন সহায়ক উইকেটে সুবিধা নিতে সেরা একাদশে দেখা যেতে পারে মেহেদীকেও। এদিকে পেস ইউনিট নিয়ে আপাতত তেমন দুশ্চিন্তা নেই। গেল দুই ম্যাচে নিজের সেরাটা দিয়েছেন তানজিম সাকিব। কম রান দিয়ে রানের চাকা আটকে রাখেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া স্পিড স্টার তাসকিন আহমেদ আগুন ঝরা বোলিংয়ে পারস্থ করে রেখেছেন ব্যাটারদের। ডাচদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক এক নজরে। তানজিদ তামিম, অধিনায়ক নাজমুল শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এদিকে ডি গ্রুপে আগেই দক্ষিণ আফ্রিকা নিজেদের জায়গা করে নিয়েছে সুপার 8 পর্বে। শ্রীলঙ্কা বাদ পড়ে গেলে বাকি একটি স্পটের জন্য লড়াই করবে তিন দল, নেদারল্যান্ডস, নেপাল এবং বাংলাদেশ। আর ক্রিকেটের অভিজ্ঞতা বিবেচনায় এখানে বাংলাদেশের সম্ভাবনাই থাকছে সবচেয়ে বেশি। ধরে নেওয়া যাক বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে জয় পেয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট 4, নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 2 আর নেপালের 1। এমন অবস্থায় শেষ ম্যাচে টাইগাররা নেপালের বিপক্ষে জয় পেলেই হবে। বাড়তি কোনো হিসেব নিকেশের প্রয়োজন নেই। তবে বাংলাদেশ যদি হেরে যায় সেক্ষেত্রে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 4 এবং বাংলাদেশের হবে 2। এমন অবস্থায় টাইগারদের অবশ্যই গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে। আর ব্যবধানও হতে হবে বড়, কারণ নেট রান রেটে এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। একই সঙ্গে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস ম্যাচে লঙ্কানদের জয় প্রার্থনা করতে হবে, তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে 3। নেদারল্যান্ডস আটকে থাকবে 4 পয়েন্ট নিয়ে, আর বাংলাদেশেরও হবে 4 পয়েন্ট। এমন অবস্থায় নেট রান রেটের ভিত্তিতে সুপার 8-এ যেতে হবে টাইগারদের, যার অর্থ বাংলাদেশের কাছে 2 ম্যাচেই জয় দরকার। একটি ম্যাচও হারলে আসবে রান রেটের মার প্যাঁচ। নাজমুল হোসেন শান্তর দল নিশ্চিতভাবেই হাঁটতে চাইবে না সেই পথে। মাজহারুল আলম, ইত্তেফাক।